আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনার আধার কার্ডে যদি বাবার নাম কিংবা স্বামীর নাম অথবা মায়ের নাম ভুল থাকে তাহলে আপনি কিন্তু কোনো রকম ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডটিকে সংশোধন করতে পারবেন। তার পাশাপাশি আপনার আধার কার্ডে যদি বাবার নাম কিংবা স্বামীর নাম কিংবা মায়ের নাম না থাকে, আপনি অ্যাড করতে চান, তবু আপনি কিন্তু পারবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই। এছাড়াও আপনার আধার কার্ডে যদি বাবার নাম থাকে, আপনার বিয়ে হয়েছে, স্বামীর বাড়ির ঠিকানা এবং স্বামীর নাম অ্যাড করতে চান, তাহলেও আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। আর আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আমরা যেহেতু ডকুমেন্ট ব্যবহার করব না, ডকুমেন্ট ছাড়াই, তার জন্য আমাদের কিন্তু হেড অফ ফ্যামিলি বেস একটি ফর্ম রয়েছে, তার মাধ্যমে এই কাজটি করতে হবে। ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন প্রোভাইড করে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এই পোর্টালে আসতে পারবেন। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। এখন আপনি কার আধার কার্ডের ঠিকানা কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম ইত্যাদি অ্যাড করবেন কিংবা পরিবর্তন করবেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। ধরুন আমি আমার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবো কিংবা বাবার নাম অ্যাড করবো কিংবা মায়ের নাম অ্যাড করবো কিংবা স্বামীর নাম ইত্যাদি, তো আমি আমার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবো। তারপর নিচে ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন, যা শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আপনি অ্যাড্রেস আপডেট, তো দেখতেই পাচ্ছেন প্রথমেই অ্যাড্রেস আপডেট, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর হেড অফ ফ্যামিলি বেস এই যে HOF, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে ওপেন হবে, তো যেখানে আপনি আপনার পুরনো অ্যাড্রেস দেখতে পারবেন, কোন অ্যাড্রেস আপনাদের আধার কার্ডে এই মুহূর্তে রয়েছে। তারপর নিচে রয়েছে কিন্তু ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি, তো এখানে আপনি কি করবেন, এখন ধরুন আপনার আধার কার্ডে স্বামীর নাম অ্যাড হবে, তো স্বামীর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের স্বামীর নাম চলে আসবে, পাশাপাশি স্বামীর আধার কার্ডে যা ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনাদের আধার কার্ডে চলে আসবে। যদি আপনার আধার কার্ডে বাবার নাম ভুল থাকে এবং আপনার বাবার আধার কার্ডে তার নাম ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি এখানে বাবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি মায়ের নাম অ্যাড করতে চান, মায়ের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার স্বামীর নাম অ্যাড রয়েছে, বাবার নাম অ্যাড করতে চান, তো বাবার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এক কথায় যে ব্যক্তির আধার কার্ড নাম্বার আপনি এখানে অ্যাড করবেন, সেই ব্যক্তির আধার কার্ডের তথ্য এবং নাম আপনার আধার কার্ডে অ্যাড হবে। এটা কিন্তু হেড অফ ফ্যামিলি বেস, এইভাবে অ্যাপ্লাই করলে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। তা এখানে বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তি আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তা এখানে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে রিলেশন সিলেক্ট করবেন। তো আপনাদের সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কী রয়েছে, যদি বাবা হয় তো ফাদার, যদি মা হয় তো মাদার, যদি আইনিভাবে গার্জেন হয়ে থাকে লিগ্যাল গার্জেন সিলেক্ট করবেন। যদি স্বামী বা স্ত্রী হয়ে থাকে স্পাউস অপশন এখানে কিন্তু শো হবে। এই মুহূর্তে এখানে শো হচ্ছে না, তার কারণ যে ব্যক্তির আমি আধার কার্ডটিকে আপডেট করছি তার বয়স কিন্তু মাত্র 7 বছর। তার আধার কার্ডে মায়ের নাম রয়েছে, আমরা যেহেতু বাবার নাম অ্যাড করবো, এবং আপনারা প্রত্যেকে জানেন 7 বছরে কোনো মেয়ের বিয়ে হয় না, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনোরকমভাবে যে স্পাউস অপশন সেটা কিন্তু নেই। আমি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং স্পাউস হলে স্পাউস সিলেক্ট করবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে ফাদার অথবা মাদার হলে ফাদার মাদার অথবা লিগ্যাল গার্জিয়ান কিংবা শিবলিং, যেটি হতে আপনি আপনার অ্যাকর্ডিং সম্পর্ক সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ডকুমেন্ট, তো এখান থেকে আপনাদের কিন্তু একটু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমাদের কাছে যেহেতু কোনো রকম ডকুমেন্ট নেই, তাই আমরা কি করব, হেড অফ ফ্যামিলি বেস যে অ্যাপ্লাই করব, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেস অপশন রয়েছে, সেলফ ডিক্লারেশন একটি ফর্ম, হেড অফ ফ্যামিলি বেস, এটা দেখতে পাবেন HOF বেস অ্যাড্রেস আপডেট, এটি আপনি সিলেক্ট করবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিয়েছি ফর্মের, সেটিকে আপনি ডাউনলোড করবেন। এরপর ফর্মটিকে আপনি কীভাবে ফিল আপ করবেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি। প্রথমে আধার কার্ডে যদি আপনার স্বামীর নামে অ্যাড হয় তো স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন, তার আধার কার্ডে যা রয়েছে দেখে দেখে। যদি বাবার নামে অ্যাড হয় তো বাবার আধার কার্ডে বাবার নাম কী রয়েছে তা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর বাবার অথবা স্বামীর আধার কার্ডে যে ঠিকানা রয়েছে যেরকম রয়েছে সেরকম আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি বাবা অথবা স্বামীর যে আধার কার্ড নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই সমস্ত পয়েন্টে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। আধার কার্ডে যা রয়েছে তা দেখে দেখে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এরপর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আপনার। তারপর সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, প্রথমে আপনি যার নাম উল্লেখ করেছেন বাবা অথবা হাজব্যান্ড যা হয়ে থাকে, যেহেতু আপনি একজন ওয়াইফ তো ওয়াইফ উল্লেখ করে দেবেন। যদি আপনি ডটার হয়ে থাকেন ডটার উল্লেখ করে দেবেন। যদি আপনি সন হয়ে থাকেন সন উল্লেখ করে দেবেন, যা হয়ে থাকে। তারপরে যে 2 নম্বর, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং যদি মিস্টার বা মিসেস যা হয়ে থাকে সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর
3 নম্বর পয়েন্টও আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন। তারপর নিচে হেড অফ ফ্যামিলি, বাবা অথবা হাজবেন্ড, যার তথ্য আপনি এখানে অ্যাড করেছেন সেই ব্যক্তি এখানে সিগনেচার করবে এবং তার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবে। ফর্মটাকে আপনি সম্পূর্ণ ক্যাপিটালে ব্যবহার করবেন। এরপর আমাদের এই সমস্ত কাজ কমপ্লিট। এখন ফর্মটাকে আপনি স্ক্যান করবেন অথবা পিডিএফ তৈরি করবেন। তারপরে যে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করে আপনি আপনার এই যে হেড অফ ফ্যামিলি বেস যে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এরপর নেক্সটে ক্লিক করবেন। এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, আপনার পেমেন্ট করতে হবে। তারপর নিচে যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। 50 টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে এই কাজটি করার জন্য। যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, এটিকে ডাউনলোড করে নিয়ে নেবেন আপনাদের কাছে। এখানে এসআরের নাম্বার রয়েছে যেটিতে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন, ড্যাশবোর্ডের নিচেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা চলে আসবে। এসআরের নাম্বার দেখতে পারবেন, সেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন যে কতদূর পর্যন্ত কোন কোন ধাপ কমপ্লিট হয়েছে। যখন কমপ্লিট লেখা চলে আসবে তখন কিন্তু আপনাদের এই কাজটি সম্পন্ন হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে এসআরের যে নাম্বারটি রয়েছে সেটিকে আপনি লিখে রাখবেন। তারপর এখান থেকে আপনি লগ আউট হয়ে যাবেন। এরপর আবারও লগ ইনে ক্লিক করবেন। এখন যে ব্যক্তির আধার কার্ডের নাম ঠিকানা আমাদের আধার কার্ডে অ্যাড হবে, বাবা অথবা মা অথবা আমাদের হাজবেন্ড যেটাই হোক না কেন, তো সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখন নিজেকে আপলোড উল্লেখ করে দেবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপিতে আপনি লগ ইন করে নেবেন। এরপর ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, নিচে আপনি চলে আসবেন। এই যে রিকোয়েস্ট অপশনটি দেখতেই পাচ্ছেন, রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। এরপর এখানে এসআরের নাম্বারটি যে আপনি পেলেন পেমেন্ট করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপে সেই এসআরের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনি অ্যাকসেপ্ট রয়েছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো আপনার কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি 1 সপ্তাহ অথবা 10 দিন অথবা 15 দিন অপেক্ষা করবেন, অথবা এখানে সর্বোচ্চ কিন্তু 30 থেকে 90 দিন বলা হয়েছে। এই সময়ের মধ্যে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। আমার ক্ষেত্রে হয়তো লাগেনি, আমি যেগুলি অ্যাপ্লাই করে দিয়েছি আমার ফ্রেন্ডের তাদের কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।